the right atria, right ventricular pressure is high, because right ventricleর সামনে একটা obstruction আছে, pulmonary stenosis or pulmonary arterial hypertension. In that case, that right atrial systole will be more powerful. So theoretically, A wave টা আরো বড় হবে, prominent A wave. যদি কখনো এরকম হয় যে রাইট এট্রিয়া অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা ডিসোসিয়েশন হয়ে গেছে, এট্রিয়া জানে না ভেন্ট্রিকল কখন কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকল জানে না এট্রিয়া কখন কন্ট্রাক্ট করবে, দিস অকার্স যখন কমপ্লিট এট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন হয়ে যায়। তখন অনেক সময় এরকম হতে পারে যে এট্রিয়া উইল কন্ট্রাক্ট এগেনস্ট আ ক্লোজড এভি ভালভ. So therefore, atrial pressure will hugely increase, which in turn will cause a large but gigantic A wave. And a complete AV dissociation কখন হয় এটা আমরা পড়বো অ্যারিথমিয়ার সময়, যখন ইলেকট্রিক্যাল ইম্পালস এখান থেকে এসে এভি নোডে পার্মানেন্টলি ব্লকড হয়ে যায়, ভেন্ট্রিকল তখন কিছু লোকাল পেসমেকারের আন্ডারে চলে যায়, এট্রিয়া এসে নোডের আন্ডারেই কাজ করছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন কমপ্লিট হার্ট ব্লক, সেখানে এই এভি ডিসোসিয়েশনটা হয়। যে ঘটনার জন্য রেসপন্সিবল ওয়াজ এট্রিয়াল কন্ট্রাকশন, had there been no atrial contraction, no organized atrial contraction, in that case jugular venous wave will lose its A wave, and therefore atrial fibrillation, no organized atrial systolic বা contraction, atria just fibrillate করে যাচ্ছে, therefore no A wave in jugular vein. তেমনি সি ওয়েভ এর সেই অর্থে কোনো থিওরিটিক্যাল অ্যাবনর্মালিটিও নেই। এক্স ডিসেন্ট মানে এই জিনিসটা, এট্রিয়া রিল্যাক্সেশন চলছে, এই রিল্যাক্সেশনের জন্যই তো এইটা সিস্টোল, এট্রিয়াল রিল্যাক্সেশন। না এইবারে যদি এরকম হয়, এই যে পিকচারটা যেখানে এক্স ডিসেন্ট হচ্ছে বিকজ অফ এট্রিয়াল রিল্যাক্সেশন, এই হচ্ছে ছবিটা। এই ছবিটাতে ইফ আই ক্যান ইনক্রিজ রাইট এট্রিয়াল প্রেশার, ইফ আই কুড ইনক্রিজ, তাহলে এক্স ডিসেন্টটা ওয়েভের এই নেগেটিভ ওয়েভ ফর্মটা উইল অবলিটারেট। সো এই ছবিতে যদি এট্রিয়াল প্রেশারটাকে বাড়ানো যায়, বিকজ এই রিল্যাক্সেশনটা ওয়াজ রেসপন্সিবল ফর ফল ইন এট্রিয়াল প্রেশার উইচ ওয়াজ ট্রান্সমিটিং ইন্টু আ নেগেটিভ ওয়েভ। সো এই ছবিতে প্রেশারটাকে বাড়ানোর উপায় কি, এখানে একটা গ্যাপ করে দিই, এই যে ব্যাক ফ্লোটা হবে দ্যাট উইল ইনক্রিজ এট্রিয়াল প্রেশার। সো গ্যাপ করে দেওয়া মানে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। সো ট্রাইকাসপিড রিগার্জিটেশনে দিস আর অল থিওরি, অ্যাবসলিউট ইউজলেস। এই যে ট্রাইকাসপিড ভ্যালভের ক্লোজারটা হলো না, দেয়ারফর এই ব্যাক ফ্লো চলবে। সো ইন স্পাইট অফ এট্রিয়াল রিল্যাক্সেশন এই ব্যাকফ্লো চলছে। সো দেয়ারফর এক্স ডিসেন্টটা অ্যাবসেন্ট বা অবলিটারেট করে যাবে ফ্রম নেক ভেন, ইট উইল অবলিটারেট। তেমনি এই ট্রাইকাসপিড রিগার্জিটেশনে ভি ওয়েভের ফিজিওলজি ছিল প্যাসিভ ভেনাস ফিলিং। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ট্রাইকাসপিড রিগার্জিটেশন, প্যাসিভ ভেনাস ফিলিং প্লাস এই ব্যাকফ্লো দুটোই চলছে। তো যখন ভি ওয়েভটা হচ্ছে তখন রাইট এট্রিয়াল প্রেশার নর্মালের থেকে বেশি বাড়ছে, তার কারণ এদিক থেকেও ব্লাড আসছে, ভেনাস ফিলিং, দিস ইজ দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ব্লাড। সো দ্যাট রাইট এট্রিয়াল প্রেশার উইল বি মোর দ্যান আ নর্মাল পারসন। সো রাইট এট্রিয়াল ফিলিংটা উইল বি মোর, সো ভি ওয়েভ উইল বি মোর প্রমিনেন্ট। অ্যান্ড ফাইনালি যখন এদেরই রাইট এট্রিয়ার রাইট এট্রিয়া থেকে ভেন্ট্রিকলের ডায়াস্টোলটা আবার স্টার্ট হবে, এই যে র্যাপিড ফলটা ওয়াজ কজিং একটা ওয়াই ডিসেন্ট, অ্যান্ড এদের এই ফলটা অনেক প্রমিনেন্টলি হবে। সো ওয়াই ডিসেন্টটা উইল বি র্যাপিড। সো এক কথায় এই পুরোটা হচ্ছে টি আর এর ভেনাস জুগুলার ভেনাস ওয়েভ ফর্ম এর ফাইন্ডিং।
এই যে অ্যাবসলিউট ইউজলেস থিওরি পার্টটা হলো, এটা কখনো কখনো প্র্যাকটিক্যালে কেউ কেউ জিজ্ঞাসা করে, অ্যান্ড দেয়ারফোর এই পার্টটা আমরা একটু করলাম। বাট প্লিজ ডু মাইন্ড এই ব্যাপারটা যে এই ইন্ডিভিজুয়াল ওয়েভ কেউ দেখতেও যায় না, চেনা সম্ভবও হয়তো না, ডাজেন্ট ম্যাটার। অল উই আর কনসার্ন হচ্ছে জুগুলার ভেনে, যে জুগুলার ভেনাস প্রেশারটা রেজড অর নট, অ্যান্ড সেটা বুঝতে গেলে এইটুকু দেখতে পারলেই হয় যে এই ওয়েভ ফর্মটাকে অ্যাজ এ হোল ক্লাভিকেলের ওপরে দেখতে পাচ্ছি কিনা। You need to identify the venous waveform. You never in your life have to identify the individual waves present in that waveform. অ্যাজ এ হোল জিনিসটাকে দেখতে পেলেই হলো। অ্যান্ড দেখতে পেতে গেলে একটা জিনিস বুঝতে হবে যে ওখানেই ক্যারোটিডের পালস আছে। সো ডোন্ট গেট কনফিউজ বিটুইন ওটা জুগুলার ভেনাস ওয়েভ, ওটা carotid pulse. Had that been carotid pulse, it will be a pulse. So you put your finger on that and you feel the pulse. It is jugular venous waveform. If you can see it better, it is seen better than it is felt. So this is about jugular venous wave বা jugular venous pressure. নেক্সট ছোট্ট করে, এটা নিয়ে কিছুই বলার নেই, সারা জীবন এটা মাথায় রাখা, যেটা নিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা হয়েছে, আবার ওই ইয়ার্কি ঠাট্টা করছি, অ্যান্ড দেয়ারফোর ইঙ্কের কালারটাকে চেঞ্জ করে ব্লু করে নিলাম। সায়ানোসিস, বেসিক্যালি হাইপক্সিয়া। একটা সার্টেন ডিগ্রির বেশি যদি হাইপক্সিয়া হয়, therefore তখন গিয়ে একটা deoxygenated hemoglobin start to accumulate, and that deoxygenated hemoglobin turns color of the skin and the mucous membrane blue. This is what is called cyanosis. So basically cyanosis is a sign of hypoxia, but no way it is a very dependable sign of hypoxia, because up to a certain degree in hypoxia, তার মানে if the hypoxia যার হচ্ছে up to a certain degree of hypoxia, the person is very much hypoxic but not at all cyanosed. So don't rely on cyanosis. Hypoxiaর মেন সাইন হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কম। এটা নিয়ে যদি বা কনফিউশন বা একটু অসুবিধা থাকতো লাস্ট 6 মাসে, নিশ্চয়ই আর কোনো কনফিউশন নেই। এখন ঘরে ঘরে মানুষ জেনে গেছে অক্সিজেন স্যাচুরেশন দেখতে লাগে। করোনা আমাদের শিখিয়ে দিয়েছে যে সায়ানোসিস দেখতে লাগে না, বাট অক্সিজেন স্যাচুরেশন দেখতে লাগে। যাই হোক, সো স্যাচুরেশন কম, যেহেতু হাইপক্সিক, ব্রেথলেস, therefore ট্যাকিপনিয়া, therefore রেসপিরেটরি রেট হাই, এগুলো দিয়েই বোঝা যায় যে পারসন হাইপক্সিক কিনা। ব্লু ফিল্ম দেখার দরকার নেই, ব্লু ফিল্ম দেখা মনের জন্য ভালো নয়। সো দেয়ারফোর হাইপক্সিয়াও, সায়ানোসিস হচ্ছে হাইপক্সিয়ার এই সো কল্ড যেটা বললাম সেটা। আর বেশি কথা বলতে ভয় লাগে, কে কখন ভিডিও ক্লিপিং এডিট করে বাজারে ছেড়ে দেবে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে। সো আই এম ফিলিং ভেরি, কি বলবো, টেন্সড অ্যান্ড অ্যাংশাস, যে কখন কি বাজারে ছড়িয়ে গেল আমার ক্লিপিং। তো যাই হোক, এই যে সায়ানোসিসটা হলো, দেয়ারফোর ডোন্ট ইভেন রিলাই অন দিস। সো সায়ানোসিস হচ্ছে কখন, যখন হাইপক্সিক হচ্ছে। হাইপক্সিক মানুষ কেন হতে পারে? 1000টা কারণে হতে পারে, ডাজেন্ট ম্যাটার। ইম্পেয়ার্ড অক্সিজেন সাপ্লাই বডিতে, হাই অল্টিটিউডে উঠলে হয়, এনি লাং কন্ডিশনে হতে পারে, এনি লাং কন্ডিশনে। লাং ডিজিজটা কি ডাজেন্ট ম্যাটার, এনি লাং কন্ডিশন।
লাং ঠিক আছে, কিন্তু হার্টে রাইট হার্ট থেকে লেফট হার্টে ব্লাড শান্টেড হয়ে যাচ্ছে, দেয়ারফোর ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডকে এসে যেন কন্টামিনেট করে দিচ্ছে। সো রাইট টু লেফট শান্ট টেট্রালজি অফ ফ্যালটসে হয়, আইসেনমেঙ্গার সিনড্রোমে হয়, কিছু গ্রেড ভেসেলসের ডিজিজে হয়। এইগুলোতে ইন্ট্রাকার্ডিয়াক শান্ট, এখানে হয়তো ইন্ট্রাকার্ডিয়াক শান্ট নয়, বাট ওই রাইট টু লেফট শান্ট। নেক্সট, সার্কুলেটরি ফেলিয়ার, তার মানে অক্সিজেন লাংস ঠিক হচ্ছে, রাইট হার্ট লেফট হার্ট হয়ে লেফট হার্টেও অক্সিজেনেটেড ব্লাড আসছে, কিন্তু তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাড পেরিফেরাতে পৌঁছতে পারছে না। সো কার্ডিওজেনিক শক, সো দেয়ার উইল বি পেরিফেরাল টিস্যুর লেভেলে পেরিফেরাল হাইপক্সিমিয়া, টিস্যুর লেভেলে দেয়ার উইল বি হাইপক্সিমিয়া। একটা আর্টারিয়াল অক্লুশন, একটা আর্টারি যদি মেজর ধরো লিম্বে অক্লুডেড হলো, সো ইন দ্যাট কেস সেই আর্টারি যে ফিড করছিল যে এরিয়াটাকে, সেই এরিয়াটা উইল বি টার্নিং গ্র্যাজুয়ালি হাইপক্সিক। সো দেয়ারফর একটা লোকাল এরিয়া থাকবে যেখানে সায়ানোসিস হবে, হয়তো হোল বিভিন্ন এরিয়াতে নয়, বা যে আর্টারিটা অক্লুডেড হলো সেই আর্টারি ডিস্ট্রিবিউশনে। অ্যান্ড ফাইনালি একটা রেনল্ডস ফেনোমেনন বলে কজ হয়, সেখানে পেরিফেরাল ভেজো কনস্ট্রিকশনের জন্য সায়ানোসিস হয়। সো দেয়ারফর দিস ইজ সায়ানোসিস এর কজ নয়, এগুলোকে তুমি বলতে পারো হাইপক্সিমিয়ার কজ। এইগুলো হচ্ছে মেন, যেন হোল বডিতেই হাইপক্সিমিয়া হচ্ছে, এইখানে লোকাল হাইপক্সিমিয়া হচ্ছে, লোকাল, এখানেও লোকাল হাইপক্সিমিয়া। সায়ানোসিস কোথায় দেখে? সায়ানোসিস বিভিন্ন জায়গাতে দেখে, সেই জায়গাগুলো যেখানে যেখানে ইট ইজ বেটার সিন। এদের মধ্যে কোনো কোনো জায়গা বডির জিওগ্রাফিক্যালি সেন্ট্রালি সিচুয়েটেড, কোনো কোনো জায়গা জিওগ্রাফিক্যালি পেরিফেরালি সিচুয়েটেড, অ্যান্ড দেয়ারফোর কলকাতাকে যেমন পেরিফেরাল কলকাতা অ্যান্ড সেন্ট্রাল কলকাতা জিওগ্রাফিক্যালি এরকম দুটো টাইপে ডিভাইড করা যায়, তেমনি সায়ানোসিসকেও কলকাতাতেই শুধু এরকম দুটো ভাগে ডিভাইড করা হয়। দিস ইজ আ ভেরি মাচ কলকাতাইয়া ক্লাসিফিকেশন। সায়ানোসিস ইজ সায়ানোসিস, ও সেন্ট্রাল পেরিফেরাল এইসব ভুলভাল কথা না বললেও চলে। তেমনি এইগুলো হচ্ছে কিছু শর্ট নোটস লাভারদের, সরি শর্ট নোটস লাভার না, ফাইনাল এমবি ভাইভা লাভার্সদের জন্য। ইউনিল্যাটারাল সায়ানোসিস কখন হয় বলো, ডিফারেন্সিয়াল সায়ানোসিস কখন হয় বলো, এই যে পালমোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ এওটা, এই হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস, এটা এওটা, এটা পালমোনারি আর্টারি। যেদিন গিয়ে এই লেফট টু রাইট শান্ট কোনো একটা টাইমে গিয়ে রাইট টু লেফট হলো, তার মানে এটা আমরা পিডিএর সময় দেখব যে যে কোনো লেফট টু রাইট শান্ট, তার মানে ভিএসডির শান্ট, এএসডির শান্ট, পিডিএর শান্ট, ওভার দ্য ইয়ার্স গ্র্যাজুয়ালি লেফট টু রাইট শান্টের জন্য কি হচ্ছে, রাইট সাইডের প্রেশারটা বাড়ছে, এএসডিতে রাইট এট্রিয়াল প্রেশার, ভিএসডিতে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার, পিডিএতে পালমোনারি আর্টারিয়াল প্রেশার। তো এই প্রেশার গ্র্যাজুয়ালি বাড়তে 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 টাইম মাইট কাম ইন দ্য লাইফ টাইম অফ দ্যাট পারসন যেদিন গিয়ে রাইট সাইডেড প্রেশার will exceed left-sided pressure, and therefore a left to right shunt, যেটা ছিল left to right shunt, a left to right shunt will reverse its direction. When it reverses, therefore it becomes a right to left shunt. এখন এটা পিডিএতেও হতে পারে, এটা অন্য কথা যে আমি যদি পিডিএর মানুষ হই, এই ঘটনাটা তার মানে রাইট টু লেফট শান্ট হতে হতে আমি এই পৃথিবীতে আর থাকবো না, এটা পস্থুমাসলি হবে। তো যাই হোক, সো স্বর্গে গিয়ে তুমি দেখলে যে আমার রাইট টু লেফট শান্ট হয়েছে পিডিএর, যদি হয় তখন কি হচ্ছে,
না বিকজ ডাক্টাস আর্টেরিওসাসের এঅর্টিক এন্ডের, এটা হচ্ছে এঅর্টিক এন্ডের ওপেনিংটা হচ্ছে ডিস্টাল টু দ্য লেফট সাবক্লেভিয়ান। আমার অ্যানাটমি নলেজ খুব পুয়ার, এইটুকুই শুধু পড়িয়ে পড়িয়ে মনে আছে, আদারওয়াইজ মনে থাকার কথা নয়, যে এই লেফট সাবক্লেভিয়ান দিয়ে ইজ দ্য লাস্ট আর্টারি টেকিং ব্লাড টু দ্য আপার এক্সট্রিমিটিস। সো যেদিন এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এদিকে আসতে শুরু করলো, পিডিএ রিভার্সাল হলো, দেয়ারফোর এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আর আপার লিম্বে যাচ্ছে না, অনলি লোয়ার লিম্বে যাচ্ছে। তখন সায়ানোসিসটা শুধুমাত্র লোয়ার লিম্বে হবে, আপার লিম্বে হবে না। দিস ইজ হোয়াট ইজ কল্ড ডিফারেন্সিয়াল সায়ানোসিস। So next, এই হয়ে গেল cyanosis. Next, to conclude, finally again, cyanosis is useless. Cyanosis is not for a doctor. A doctor doesn't look for cyanosis. He or she knows that the patient is hypoxemic because the patient looks distressed, breathlessness, distressed. Patient is tachypneic. Oxygen saturation is low. সায়ানোসিস দিয়ে তারপরে কি অ্যাক্সেসরি মাসলস অফ ওয়ার্কিং, এইসব দিয়ে যারা হাইপক্সিয়া বোঝে তাদের ব্রেন হাইপক্সিক। নেক্সট, ইডিমা অলরেডি হয়ে গেছে, সুতরাং আমার এখানে আর কিছু বলার নেই। একটা গোটা সেশনই বোধহয় ইডিমার আমরা করেছি। দেয়ারফর ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে, এক্সট্রাভাসেট করে ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে এসে যখন সাবকিউটেনিয়াস টিস্যুতে কালেক্টেড হয়, কনভেনশনালি তাকেই ইডিমা বলে। এই ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যে এক্সট্রাভাসেশনটা হচ্ছে, দ্যাট এক্সট্রাভাসেশন, এটা ক্যান বি আ জেনারেলাইজড নলেজ। এটা শুধুমাত্র সাবকিউটেনিয়াস প্লেনের জন্য নয়। আমরা দেখেছি প্লুরাল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেস, পেরিটোনিয়াল স্পেস, এই শিফটিংটার জন্য মেন কাজ করে হচ্ছে এই ঘটনাটা। এক দলের পেশেন্ট ইনক্রিজড ভেনাস বা ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ডিক্রিজড কোলোয়েডিয়াল অঙ্কোটিক প্রেশার। আর যদি এই দুটো প্যাথোলজি দিয়ে ফ্লুইড এক্সট্রাভাসেট করবে, তাহলে তো এই দুটো প্যাথোলজিজ এভরিওয়্যার। সো এক কথায় এই সব সিচুয়েশনে আমরা বলেছি অ্যানাসার্কা হয়। All the areas are vulnerable to develop this edema. However, অ্যানাসার্কা মানে যে সবসময় অ্যানাসার্কা হতে হবে তার কোনো মানে নেই। ইট ক্যান বি এনি সার্কা অর অ্যানাসার্কা। সিস্টেমিক ডিফেক্টসগুলো সিস্টেমিক্যালি আছে, whereas localized fluid collection হচ্ছে লোকাল কোনো ডিফেক্টের জন্য। যেখানে ফ্লুইডটা কালেক্টেড হচ্ছে সেখানে কোনো লোকাল ডিফেক্ট আছে, সেখানে একটা ভেনাস অক্লুশন হয়েছে, আর অক্লুশনের জন্য লোকালি ভেনাস প্রেশার বেড়ে গেছে। সো লোকালি একটা ইডিমা হচ্ছে, লোকালি একটা ইনফ্লামেশন হচ্ছে সাবকিউটেনিয়াস প্লেনে, সেলুলাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস। দিজ আর লোকাল ইডিমা, তার মানে লোকালাইজড প্যাথোলজি। দিস ইজ অ্যাবাউট সায়ানোসিস। ক্লাবিং ভিডিও দেখেছি, ক্লাবিং দেখতে কীরকম লাগে ওটাই আসল। ক্লাবিংকে দেখে চিনতে পারা যে ওটা একটা ক্লাবড ফিঙ্গার। সাবাঙ্গুয়াল টিস্যুর প্রলিফারেশন হয়, সাবাঙ্গুয়াল টিস্যুর প্রলিফারেশন হয়ে সাবাঙ্গুয়াল টিস্যুর যে প্রলিফারেশনটা হচ্ছে, সেই প্রলিফারেশনের জন্যই এই অনাইকোডার্মাল অ্যাঙ্গেলটা লস হয়ে যায়, লিডিং টু ক্লাবিং। ক্লাবিং অনেক রোগে হয়, তবে ক্লাবিং শুনলেই প্রথমেই সারা জীবন ডাক্তারের একটা অর্গানের কথাই মনে পড়া উচিত, দ্যাট ইজ লাং ডিজিজ। অনেক রকমের লাং ডিজিজ ক্যান লিড টু ক্লাবিং। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে মেনলি যখন রাইট টু লেফট শান্ট হচ্ছে,
বিকজ এই ক্রনিক হাইপক্সিয়া বা একটা ক্রনিক ইনফেকশন ইনফ্লামেশন এরাই আলটিমেটলি এই প্রলিফারেশনটা করায় ভায়া কিছু মিডিয়েটার্স। সো দেয়ারফোর লাং ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ এর বাইরে যা কজ অফ ক্লাবিং লেখা আছে সে তুমি মনে রাখতেও পারো, নাও মনে রাখতে পারো। এটাই অনেক সময় ক্লাবিং ইজিক্যাল টু এইভাবে বলা হয় একটা নেমোনিকের মতো করে, সেইভাবেও তুমি মনে রাখতে পারো। সি ফর এই সায়ানোটিক হার্ট ডিজিজেস, এল ফর লাং ডিজিজ, ইউ ফর ওই আলসারেটিভ কোলাইটিস, বি ফর biliary cirrhosis, so on and so forth. So this is clubbing. Therefore, my question to you is, একটা person with clubbing যদি তুমি দেখো, this is খানিকটা ক্লিনিক্যালি ব্যাপারটাকে ভাবা। ক্লাবিং আছে একটা ফিঙ্গার মানুষের, ইউ থিঙ্ক অ্যাবাউট এর কি ব্রেথলেসনেস আছে, এর কি হাইপক্সিয়া আছে, এর কি হাইপক্সিয়া আছে, বিকজ ইউ আর ট্রাইং টু ফিগার আউট এর কোনো লাং বা হার্ট ডিজিজ আছে কিনা, লাং বা হার্ট ডিজিজ আছে কিনা। নেক্সট, ক্লাবিং এরই একটা এক্সটেনশন, এটা নিজেরা পড়ে নেবে, এটাকে বলা হয় হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি। দিস কমপ্লিটস দিস ভিডিও।